লিওনেল মেসির পরে কি লামিন ইয়ামালই সেরা? আমি এই দাবি করছি না, গাভি এই দাবি করছেন। এবং বার্সেলোনা যখন হারালো রিয়াল বেতিসকে কোপা দেল রেতে, এরপরে তিনি বলছেন এই মুহূর্তে কি লামিনই সেরা? আমি তো তাই মনে করি। তবে হ্যাঁ, অবশ্যই লিওনেল মেসির পর প্রথমে মেসিকে শ্রেষ্ঠত্ব দিয়ে এরপর লামিন ইয়ামালকে তিনি তুলে ধরছেন। লামিন ইয়ামাল মেসির পরে সেরা কিনা এটা আমি জানি না, এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক বা কোনো আলোচনাতে যেতেও চাই না। কিন্তু বার্সেলোনার জন্য আরেকটা সহজ জয়, যে সহজ জয় লামিন ইয়ামালের একটা বড় কৃতিত্ব থাকলো। বড় কৃতিত্ব অবশ্যই ছিল। লামিন ইয়ামাল অনেক কিছু করেছেন, করিয়েছেন, আরো করতেও পারতেন। তবে যেই কাজটা হয়েছে, বার্সেলোনা রিয়াল বেতিসকে কোপা দেল রের এই ফিক্সচারে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। বেতিসের আগে যেহেতু রিয়াল নামটা আছে, সেই কারণে 5 গোলের আরেকটা উৎসব যেটা শুরু করেছিলেন গাভি, এবং গোল করে তিনি সেলিব্রেট করেনি, কারণ একসময় তিনি বেতিসের একাডেমিতে খেলতেন। কুন্দের একটা বুলেট স্ট্রাইকে বার্সেলোনা এগিয়ে গিয়েছিল। গোল আরেকটাও হতে পারতো, সেখানে লামিন ইয়ামাল একটা গোলও বাতিল হয়েছিল, কিন্তু তারপর পরই রাফিনি একটা গোল করেছেন, সেলিব্রেটও করেছেন, ফেরান তরেস সাবস্টিটিউট হিসেবে গোল করেছেন, এবং ফাইনালি লামিন ইয়ামাল এতগুলো গোল করিয়েছেন, তিনিও একটা গোলের খাতায় নাম লিখিয়েছেন গতকাল রাতে। একদম পারফেক্ট 5-5 রাত বেতিসের বিপক্ষে। বেতিস একসময় মনে হয়েছে প্রায় ম্যাচটা ছেড়েই দিয়েছে। বার্সেলোনার গোল সংখ্যা আরও বেশি হতে পারতো যদি ওই ধরনের অফসাইডগুলো কাউন্ট না করা হতো। তো সব মিলে বেসিক্যালি যেটা হয়েছে, বার্সেলোনা বছরটা শুরু করেছিল একটা খুব বাজে সময় শেষ করে, আতলেতিকো মাদ্রিদের সঙ্গে শেষ ম্যাচটা হারতে হয়েছিল। সেখান থেকে একদম অক্টোবর মাসে যেই বার্সেলোনাকে আমরা দেখেছিলাম, সেই অক্টোবরের বার্সেলোনাকে কিন্তু আবার দেখা আমরা শুরু করেছি এই বছরের শুরুতে। এক্স্যাক্টলি। এবং এইটা এখন কতদিন কন্টিনিউ করবে, এইটাই হচ্ছে প্রশ্ন। বার্সেলোনার যে দাপট দেখা গেল বেতিসের সঙ্গে, এত সহজ যে বেতিসের বিপক্ষে ম্যাচটা হবে, এইটা মনে হয় না যারা স্প্যানিশ লিগ ফলো করেন তারা কেউ এক্সপেক্ট করেছেন। প্রথমে যখন 3 মিনিটের গোলটা, সেই গোলেও কি অসাধারণ কম্বিনেশন, মনে হলো বার্সেলোনা খেলাটা এনজয় করছে। এবং বার্সেলোনার ক্ষেত্রে যে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, বার্সেলোনার এই তরুণ ফুটবলাররা খেলাটা উপভোগ করলে বার্সেলোনার কাছ থেকে আপনি রেজাল্টও পাবেন, আবার আপনার মনও পুরোপুরি ভরবে। আপনি ফার্স্ট গোলের কথা বলেন, আপনি সেকেন্ড গোলটার কথা বলেন, কোনদের ওটা একটা চমৎকার দারুণ একটা স্ট্রাইক। এরপরে থার্ড গোলটা হতেই পারতো, কোনদিন নিজেই করতে পারতেন, যেটা পরে একটু অফসাইড, মানে হেয়ারলাইন অফসাইড, ওই যে লেভানডস্কির ওই যে অফসাইডটা মনে আছে না, ওরকম। এরপরে সেকেন্ড হাফে আরেকটা অফসাইড, লামিন ইয়ামালের গোল তো হলো মাঝখানে, ওটা অফসাইড হলো। এক্স্যাক্টলি। এবং লামিন ইয়ামালের যে ফিফথ গোলটা হইলো, ওই গোলটাও অফসাইডের একটা, মানে প্রথমে তো অফসাইডই ছিল, পরে না ওটা হচ্ছে ভিআরে গিয়ে ওটা গোল দেয়া হয়েছে। এবং তারপরে মাঝখানে ফেরান তোরেসের গোলটা, সবকিছু মিলে বার্সেলোনার সময়টা খুব ভালো। কিন্তু কথা হচ্ছে যে বার্সেলোনার এই সময়টা কতদিন ধরে থাকছে। হান্সি ফ্লিক নিশ্চয়ই প্রত্যাশা করবেন যে এই ধারাটা যেন লা লিগাতে বার্সেলোনা থাকে, কারণ বার্সেলোনা এখনও লা লিগায় 6 পয়েন্টে পিছিয়ে। মাদ্রিদকে হারিয়ে ফাইনাল জেতার পর আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সৌদি থেকে ফিরে একদিন অনুশীলন শেষে দলকে এভাবে খেলতে দেখাটা আনন্দদায়ক। লা লিগায় যেন এভাবেই খেলতে পারি, সেটাই লক্ষ্য। আমরা খেলতে চাই জয়ের জন্য। লা লিগার পরবর্তী ফিক্সচার বার্সেলোনার যা রয়েছে, সে ম্যাচগুলো একটু দেখে নিতে চাই, তাহলে বোধহয় বার্সেলোনাকে নিয়ে ব্যাখ্যা করাটা সহজ হবে। এরপরে লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ, এভাবেই যাচ্ছে। খুব সহজ ফিক্সচার। হেতাফের সঙ্গে খুব কঠিন হওয়ার কথা না। বেনফিকার ম্যাচটা ক্যান বি আ বিট চ্যালেঞ্জিং, যদিও বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ একটা ভালো অবস্থায় আছে, ভ্যালেন্সিয়া রেলিগেশন জোনে ঢুকছে। এই ম্যাচটাও বার্সেলোনাকে আমরা ফেভারিট ধরতেই পারি। লাস্টের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার সঙ্গে, দুটো দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফিক্সচার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.